পরিষ্কার বলছি আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ লক্ষ আহমদ শফী জন্ম দিয়ে মরেছে। জুনায়েদ বাবনগরী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, লক্ষ লক্ষ জুনায়েদ বাবনগরী জন্ম দিয়ে মরেছে। নূর হোসেন কাসিমি দুনিয়া থেকে বিদায় হয়েছে, প্রত্যেক ঘরে ঘরে নূর হোসেন কাসিমি জন্ম দিয়েছে। অধ্যাপক জুবায়ের আহমদ চৌধুরী বেফাকের মহাপরিচালক ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রত্যেক ঘরে ঘরে আল্লামা অধ্যাপক জুবায়ের আহমদ চৌধুরী জন্ম দিয়ে মরেছে। সুতরাং যারা এই চিন্তা করো যে দেশ থেকে তারা বিদায় হওয়ার পরে দেশ থেকে ইসলাম ছড়িয়ে ফেলবো, দেশ থেকে মুসলমানদেরকে সরিয়ে ফেলবো, পরিষ্কার বলছি তোমাদের এই চক্রান্ত কচ্ছিন কালেও সফল হবে না। বরঞ্চ যারা এই চিন্তা করে সামনে আসবে তাদের হাত ভেঙে কুড়িয়ে দেওয়া হবে। মুসলমান জাতি সেটা বীরের জাতি, মুসলমানদের সাউন্ড সেটা কখনো ডাউন হতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের সাউন্ড যখন ডাউন হয়ে যায় তখন টাকলা মুরাদও কথা বলে, কাকু কথা বলে, কাউয়াও কথা বলে, ঠিক কিনা? আর যখন মুসলমানদের সাউন্ড উঁচু থাকে তখন গৌর গোবিন্দ এমনকি বাংলাদেশে যারা দীর্ঘদিন পর্যন্ত শোষণ করে বেরিয়েছে তারাও পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা? আওয়াজ চলবে নাকি বন্ধ হবে? আরো জোরে চলবে নাকি বন্ধ হবে? যদি চলে তাহলে একেবারে শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছে দুটো হাত আল্লাহকে তুলে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার বোঝা যাচ্ছে গাজীপুরের মানুষ সবাই সজাগ আছে। আমরা যখন সজাগ হই, আমাদের কণ্ঠ যখন উঁচু হয়, আমাদের জবান থেকে যখন আওয়াজ উচ্চারিত হয়, তখন কোন নাস্তিক মুরতাদ বামপন্থীরা জায়গা পায় না, তারা তাদের লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা? এজন্যই আমরা আওয়াজ দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সময় একেবারে অল্প সময়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, قال الله تبارك وتعالى في كلامه المجيد محمد رسول الله। মোহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। আওয়াজ দিয়ে বলুন কার রাসূল? আর জোরে মোহাম্মদ কার রাসূল? মোহাম্মদ আল্লাহ পাকের রাসূল। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফের মুশরিক যারা আছে, বিধর্মী যারা আছে, নাস্তিক মুরতাদ যারা আছে, বামপন্থী আছে, তাদের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠিন, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, তার সাথী সঙ্গী যারা আছে, তার সাথে যারা চলে, তার সাথে যারা আছে, তার সাথে যারা চলে, তার সাথী বর্গ যারা আছে, তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠিন। রুহামাউ বাইনাহুম, আবার তারা পরস্পর অত্যন্ত রমণীয়, পরস্পর তাদের অত্যন্ত ভালোবাসা অনেক গভীর। যখন একজন মুসলমানের উপর আঘাত করা হয়, আরেকজন মুসলমান পাশে থেকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, কারণ একটাই, তারা পরস্পর মুসলমান যারা আছে তাদের মধ্যে অত্যন্ত রমণীয়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে যারা কাফের, যারা ইসলামের বিরুদ্ধে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা নাস্তিক মুরতাদদের এজেন্ট, তাদের বিরুদ্ধে আমাদের রাসূলের উম্মত হওয়ার কারণে, রাসূলের সেই আদর্শ পালন করার কারণে আমরাও তাদের বিরুদ্ধে কঠিন থাকবো, ঠিক কিনা? আমরাও কঠিন থাকবো। কোন নাস্তিক মুরতাদ বামপন্থীরা এই বাংলার জমিনে আর কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠাঁই পাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ হচ্ছে আগের দিন ভুইলা যাও, আগের দিন ভুইলা যাও, আওয়াজ আগের দিন ভুইলা যাও। এবার মদিনার বাংলাদেশ হবে। কিসের বাংলাদেশ? এখন আর সেই সোনার বাংলা না, এখন কিসের বাংলা? মদিনার বাংলা। কিসের বাংলা? আওয়াজ দিয়ে বলুন। মদিনার বাংলা হবে।
কারণ একটা সময় তোমরা শোষণ করতা, একটা সময় তোমরা জুলুম নির্যাতন অত্যাচার করতা, আমরা নীরবে সহ্য করেছি। যখন আমাদের দেয়াল আমরা পিছাইতে পিছাইতে যখন দেয়ালের মধ্যে আমাদের পিঠ থেকে গেছে, তখন আমরা যখন মাথার পাগড়ি কোমরে বেঁধে ফেললাম, তোমাদের মতো নাস্তিক মুরতাদদের এজেন্টরা তোমরা পালিয়ে যাইতে বাধ্য হয়েছো, ঠিক কিনা? ঠাই পাও নাই। সুতরাং এই বাংলার জমিনে আর কখনো কোনো নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠাই পাবে না, ঠিক কিনা? সুতরাং যারা আছি আমরা একত্রিত হই, ঐক্যবদ্ধ হই, যারা আল্লাহ পাকের বান্দা এবং রাসূলের উম্মত, রাসূলের উম্মতদের এক নাম্বার আদর্শ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলতেছেন উম্মতে মুহাম্মদীকে দুই কারণে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কয় কারণে? আরো জোরে কয় কারণে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে? দুই কারণে। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের এক নাম্বার আদর্শ তারা হচ্ছে সৎ কাজের আদেশ করে। কিসের আদেশ করে? সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজে তারা বাধা প্রদান করে। এজন্যই উম্মতে মুহাম্মাদীর এত শ্রেষ্ঠত্ব, এজন্যই উম্মতে মুহাম্মাদীকে সবাই চিনে। কঠিন হাসরের ময়দানে যখন অন্য অন্য জামানার নবীরা, বনি ইসরাইলের নবীরা যখন হিসাব দিতে পারবে না, বনি ইসরাইলের নবীরা যখন আল্লাহ পাকের কাছে বলবে ওগো মালিক, আমরা তো সঠিকভাবে উম্মতের নিকট দ্বীন পৌঁছিয়েছিলাম, তাদের নিকট ইসলাম পৌঁছিয়েছি, উম্মতরা এসে অস্বীকার করবে না 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 আল্লাহ, তারা আমাদের নিকট সঠিকভাবে দাওয়াত দেয় নাই। আলোচনা করতেছিলাম আমরা রাসূলের উম্মত হওয়ার কারণে দুই কারণে আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি। কঠিন হাসরের ময়দানে যখন বনি ইসরাইলের নবীরা আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হিমশিম খাবে, অথবা তাদের সাক্ষ্যকারী হিসাবে, সাক্ষীদান হিসাবে উম্মতে মুহাম্মদীকে সেদিন দাঁড় করানো হবে। মাওলানা আশিক আলাহি বুলন্দ শহরী ওনার কিতাবের মধ্যে উনি লিখেছেন, যখন তারা এই সমস্ত কথাগুলো বলবে, তখন সাক্ষী হিসাবে বনি ইসরাইলের নবীরা বলবে আল্লাহ, উম্মতে মুহাম্মদী তারা আমার সাক্ষ্য, তারা সাক্ষী দিবে যে আমি দ্বীনের কাজ করেছিলাম, দ্বীন পৌঁছিয়েছিলাম। এত সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? দুই কারণে। এক নাম্বার হচ্ছে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, ঠিক কিনা? অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি আমি আমার জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত। আমি আমার মাদ্রাসার মুতামিমগিরি চলে যাই, সেটাও ছাড়তে প্রস্তুত। আমি যদি আমার মসজিদের ইমামতি চলে যাই, সেটাও ছাড়তে প্রস্তুত। আমার বাবা যদি সেটার বিরুদ্ধে যায়, সেটার বিরুদ্ধে আমি যাইতে প্রস্তুত। আমার মা যদি সেটার বিরুদ্ধে যায়, আমি মার বিরুদ্ধে যাইতে প্রস্তুত, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের পক্ষে কথা বলতে থাকবো, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে, কোন নাস্তিক আর মুরতাদ বামপন্থীরা ইসলামের বিরুদ্ধে কথা বলে আর টিকে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই বদরের যুদ্ধে যখন রাসূল গিয়েছিল, রাসূল যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে যখন দেখে একবারে সাহাবী সংখ্যা অনেক কম, রাসূল তখন দোয়া করতে চাচ্ছিল, আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিল। রাসূল চিন্তা করতেছে এই মুহূর্তে যুদ্ধ করবে নাকি তাদের সাথে একটা মুআমালা করে নেবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারীর কিতাবুল মাগাজি 3952 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনাকারী, তিনি বলেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, লা নাকুলু, তিনি বলতে থাকলেন আমরা বলবো না কামা ক্বালা কওম মূসা, কওমে মূসার মতো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা বসে থাকবো। বাল নাকুলু ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা, আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে। কোন কাফের বেঈমানদেরকে আপনার বিরুদ্ধে জয় হইতে আমরা দিব না। জোরে বলুন ঠিক কিনা? আমরা সেই রাসূলের উম্মত হিসাবে নবীর আশিক, নবীর ইশক ভালোবাসা নিয়ে বলতে চাই, উলামায়ে কেরাম যদি বাংলার জমিনে ডাক দেয়, আমরা ততক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষে লড়াই করব, যুদ্ধ
করব এক শহীদ আবু সাইদ ভাই নয়, বরং এরকম যদি শত শত শহীদ আবু সাইদ ভাই হতে হয়, তথাপিও বাংলার জমিনে কোন নাস্তিক আর মুরতাদ ইসলামের বিরোধী বামপন্থী কাউকে টিকতে দিব না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে যারা এই রবিউল আউয়াল মাসে যারা জিলাপি খাওয়া নিয়ে ব্যস্ত থাকে, রবিউল আউয়াল মাসে যারা এশকে রাসূল নিয়ে ব্যস্ত থাকে, রবিউল আউয়াল মাস আসলে যাদের চা খায়া ঘুম ভাঙে, বাকি সময়টা যখন তাদের ট্যাবলেট খায়া ঘুমায়, রবিউল আউয়াল মাস আসলে তো চা খায়া ঘুম ভাঙে, ভাঙার পরে 1 থেকে 2 দিন তারা সেই বিশ্ব আশিক রাসূল পালন করে, নবীর মিলাদ পালন করে। নবীর মিলাদ কি পালন করতে চাও? আমাদের থেকে শিখো। নবীর বিরুদ্ধে যখন নাস্তিক মুরতাদরা কথা বলে, তোমাকে মাঠে ময়দানে পায় না। কাদিয়ানীরা যখন নবীর সেই খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, তোমাকে মাঠে ময়দানে পায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে যখন কথা বলে, তোমাকে মাঠে ময়দানে পায় না। বন্ডামি আর বাটপারি বাংলার জমিনে চলবে না। রবিউল আউয়াল মাসের দাবি গাজীপুরের ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই, জাগো মুসলমান, জাগো যুবকরা, জাগো। তোমরাই জাগলে আগামী বাংলা ইসলামের বাংলা হবে, ঠিক কিনা? চলবে না আর বন্ডামি, আর চলবে না বন্ডামি। পিঠের চামড়া উঠিয়ে ফেলা হবে, পিঠের চামড়া সাথে থাকবে না। দেখছো ছাত্র জনতা যুবকরা জাগলে কি হয়, দেখতে পেরেছো? দেখতে পেরেছো? যাদেরকে তোমরা 15 বছর 16 বছরে খেদাইতে পারে নাও, 15 বছরে যাদের কিছুই করতে পারে নাও, ছাত্র জনতা জেগে অল্প দিনে সেটার ইতিহাস করেছে, আরো জোরে ইতিহাস করেছে। পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে আছে। ছাত্র জনতা, আলেম জনতা, মুসলমানরা জাগলে কোন নাস্তিকরা যা ঠাঁই পাবে না, বিশ্ব রেকর্ড করেছে। 2013 সালে আমাদেরকে আক্রমণ করেছ, 2013 সালে আমাদের উপর নির্যাতন করেছ, চুপ ছিলাম, সহ্য করেছি, ধৈর্য ধরেছি, দোয়া করেছি, শহীদের বিনিময় আমরা পাবো, ধৈর্য ধরেছি। 2024 সাল এসে আমরা আমাদের সেই শহীদ ভাইদের, যারা শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি তামান্না যাদের ছিল, যারা শহীদ হয়েছে, যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যার সফলতা আমরা 2024-এ দেখেছি, আরো জোরে 2024-এ দেখেছি। সুতরাং যদি প্রয়োজন হয়, আর কয়েকটা নাস্তিক মুরতাদ মনে হয় এখনো বাংলার জমিনে আছে, মনে হয় কয়েকটা নাস্তিক মুরতাদ। আমরা যদি একসাথে হই, আমরা যদি জাগি, আমি মনে করি তো আমরা যে কয়েকজন উলামায়ে কেরাম, যে কয়েকজন মুসলিম তাওহীদি আছি, ছাত্ররা আছি, আমরা যদি সবাই মিলে একবার প্রস্রাব করে দেই, নাস্তিক মুরতাদরা বঙ্গবন্ধু সাগরে ভেসে যাবে। কি মনে করো আলেমরা দেশে ভেসে এসেছে? আলেমরা দেশে কচুরি পানার মতো আসে নাই, ইসলামে দেশে কচুরি পানার ন্যায় আসে নাই। ইসলামে দেশে এসেছে নারে তাকবীরের স্লোগানে, ইসলামে দেশে এসেছে রক্তের বিনিময়ে, ইসলামে দেশে এসেছে উলামায়ে কেরাম, মুসলিম তাওহীদি জনতার চোখের পানির বিনিময়ে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম টিকিয়ে রাখতে গিয়ে যদি প্রয়োজন পড়ে আবার এক সাগর রক্ত দিতে কারা কারা প্রস্তুত? দুটো হাত আল্লাহকে তুলিয়ে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিক মুরতাদদের ঠাঁই নাই বাংলাদেশে, নাস্তিক মুরতাদদের ঠাঁই নাই। সুতরাং আমরা সবাই সজাগ আছি তো ইনশাআল্লাহ? কেউ ঘুমায় গেছেন? সজাগ আছি তো? যদি আবার কখনো ডাক আসে মাঠে ময়দানে, যা আছে বদরের যুদ্ধের নেই, তারা যেমন যার যাই ছিল সেটাই নিয়ে মাঠে ময়দানে নেমেছে, আমরা কারা কারা আবার যদি ডাক আসে নবীর ইজ্জত হেফাজত করার জন্য, আল্লাহর নবীর খতমে নবুয়ত হেফাজত করার জন্য যার যাই আছে সেগুলো নিয়ে মাঠে ময়দানে নামতে প্রস্তুত, দুটো হাত আল্লাহকে তুলে দেখে দেয়। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের কি থাকতে হবে? গাজীপুরে ঠাঁই পায় নাই, বাংলাদেশেও তাদের ওই রকম কোন অবস্থান, তারা সঠিকভাবে ঠাঁই পায় নাই। আগামী দিনে কোন নাস্তিক মুরতাদদের এজেন্টরা বিশ্ব টঙ্গীর ইজতেমা করতে আমরা দিব না, দিব না। কোন নাস্তিক মুরতাদদেরকে আমরা বাংলার জমিনে টিকতে দিব না। কি মনে হয় আমাদেরকে? ধৈর্য ধরি, তার মানে কি আমরা দুর্বল? আমাদের ধৈর্য, আমাদের নীরবতাকে যদি তোমরা দুর্বল ভাবো, আমাদের নীরবতাকে যদি তোমরা সুযোগ কাজে লাগাইতে চাও,
ভুল করবা, ভুল করবা, ভুল করবা। অনেক নাস্তিক মুরতাদরা মনে করেছিল বাংলার জমিনে 2013 সালের পরে আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, হয়তোবা ইসলাম মিটে যাবে। অনেকেই মনে করেছিল জুনায়েদ বাবনগরী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, হয়তোবা ইসলাম মিটে যাবে। অনেকেই মনে করেছিল নূর হোসেন কাসেমী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, হয়তোবা ইসলাম মিটে যাবে। অনেকেই মনে করেছিল সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইসলাম মিটে যাবে। পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ লক্ষ আহমদ শফী জন্ম দিয়ে মরেছে। জুনায়েদ বাবনগরী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, লক্ষ লক্ষ জুনায়েদ বাবনগরী জন্ম দিয়ে মরেছে। নূর হোসেন কাসেমী দুনিয়া থেকে বিদায় হয়েছে, প্রত্যেক ঘরে ঘরে নূর হোসেন কাসেমী জন্ম দিয়েছে। অধ্যাপক জুবায়ের আহমদ চৌধুরী বেফাকের মহাপরিচালক ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রত্যেক ঘরে ঘরে আল্লামা অধ্যাপক জুবায়ের আহমদ চৌধুরী জন্ম দিয়ে মরেছে। সুতরাং যারা এই চিন্তা করো যে দেশ থেকে তারা বিদায় হওয়ার পরে দেশ থেকে ইসলাম ছড়িয়ে ফেলবো, দেশ থেকে মুসলমানদেরকে সরিয়ে ফেলবো, পরিষ্কার বলছি তোমাদের এই চক্রান্ত, তোমাদের এই চক্রান্ত কচ্ছিন কালেও সফল হবে না। বরঞ্চ যারা এই চিন্তা করে সামনে আসবে তাদের হাত ভেঙে কুড়িয়ে দেওয়া হবে। কারা কারা প্রস্তুত? কাজেই হে যুবক, এই দুনিয়ার রং তামাশা বাদ দাও, শহীদি তামান্না বুকের মধ্যে লালন করে সামনে আগাও। বাঁচবা কয়দিন, মরলে শহীদ বাঁচলে কাজী। সুতরাং এই স্বপ্ন নিয়ে সামনে যদি আগাইতে পারো, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে সোনার বাংলা থেকে মদিনার বাংলা, ঠিক কিনা? কাজেই একটা কথা স্পষ্ট করতে চাই, এখনো যে সমস্ত কিছু নাস্তিক মুরতাদরা বাংলাদেশের মধ্যে আছেন, কিছু নাস্তিক মুরতাদরা এখনো পর্যন্ত যারা চিন্তা করতেছেন আমরা কিছুদিন ঘুমায়া থাকি, ঘুমার থেকে কিছুদিন পরে যখন দেখব আবার তাদের সেই শরীরের শহীদি রক্তের ঘ্রাণ চলে গিয়েছে, আমরা একবার জাগবো। ভুল করবেন, ভুল করবেন। মুসলমান এমন এক জাতি, মুসলমান এমন এক জাতি, সকালে যুদ্ধ করে এসে দুপুরে আসার পরে সে বিশ্রাম করতে হয় নাই, জোহরের পর আবার সে যুদ্ধে নামতে পারে। তাদের ইমানের এত শক্তি, তাদের ইমানের এত পাওয়ার যে দিনকে দিন না খেয়ে রাতকে রাত না ঘুমিয়ে তারা মাঠে ময়দানে ইসলামের জন্য অবস্থান করতে পারে, ঠিক কিনা? কাজেই মুসলমান সবাই যদি আমরা এরকম একটা ঐক্যবদ্ধ, আমরা যদি ঐক্যবদ্ধ একটা প্রতিশ্রুতি গ্রহণ করতে পারি, আমরা যদি গ্রহণ করতে পারি যে আগামীর দেশ আমরা ইসলামের দেশ করে ছাড়বো, আগামীর রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র, খুলাফায়ে রাশিদিনের সেই যুগটা আবার আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের প্রত্যেক সেক্টরের মুসলমানদের থাকতে হবে সজাগ, প্রত্যেক সেক্টরের মানুষগুলো থাকতে হবে সৌপন্ন। যে কোনো মুহূর্তে নাস্তিক আর মুরতাদরা যদি ইসলামকে নিয়ে ছিনিমিনি খোলে আবার আমরা তাদের বিরুদ্ধে নামতে প্রস্তুত থাকব। কাজেই মুসলমান যে কথাটা বলতেছিলাম, হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী কিতাবুল ঈমান 15 নম্বর হাদিস, রাসূল বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আল্লাহর রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল প্রতিটা মানুষকে জানিয়ে দিচ্ছে পৃথিবীর মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার নিজের চেয়ে, তার মা বাবার চেয়ে, তার সন্তানাদির চেয়ে, তার ধন সম্পদ সবকিছুর চেয়ে বেশি আমি মুহাম্মদকে ভালোবাসবে। যখন উমর বলছিলেন, ওগো আল্লাহর নবী, পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমি নিজের চেয়ে না। রাসূল যখন হাদিস শুনাইলেন, কিছুক্ষণ পরে উমর ইবনুল খাত্তাব এবার বললেন, ওগো আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আমার নিজের চেয়ে, পৃথিবীর সকল মানুষের চেয়ে, পৃথিবীর সমস্ত মাখলুকের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন এই ঘোষণা হয়েছিল
যখন এই ঘোষণা হয়েছিল, ঘোষণা হওয়ার পরে এবার ঘোষণা হওয়ার পরে আল্লাহর রাসূল বলছে তুমি পাক্কা মুমিন। সুতরাং আমরা মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূলের প্রেম ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে ঊর্ধ্বে আমাদের থাকতে হবে। ক্ষমতার চেয়ে বেশি ভালোবাসি আমরা রাসূলকে, নিজের সন্তানাদির চেয়ে বেশি ভালোবাসি আমরা রাসূলকে, নিজের মা বাবার চেয়ে বেশি ভালোবাসি রাসূলকে, নিজের পদের চেয়ে বেশি ভালোবাসি রাসূলকে। কাজেই যদি কোনো নাস্তিক মুরতাদদের এজেন্টরা রাসূলের বিরুদ্ধে যায়, রাসূলকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, রাসূলকে নিয়ে অপমান করার চেষ্টা করে, সেই নাস্তিক মুরতাদদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। জোরে বলুন ঠিক কি না? সুতরাং কাজী নজরুল বলেছিলেন যদি রাসূলের অপমানে তোমার নাহিকা দেমন, মুসলিম নয় তুমি মুনাফিক, রাসূলের দুশমন। সুতরাং কাজী নজরুল ইসলামের সেই কথার কণ্ঠের সাথে মিলিয়ে বলতে চাই, তা পোস্ট আসছে যারা সেই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাসূলকে নিয়ে বিশাল আয়োজন করে, সারা মাস সারা বছর যাদের কোনো খোঁজ খবর থাকে না, তারা যখন রাসূলের সেই নাম কিনে ব্যানার বানিয়ে বিভিন্ন কাজ করেছে, কাজ করার পরে দেখলাম আজকে রাসূলের যে ব্যানারগুলোতে মুহাম্মদ শব্দ ব্যবহার করা হয়েছে, সেই মুহাম্মদ শব্দ করা ব্যবহারকৃত সেই ব্যানারটা ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। নাউজুবিল্লাহ। কত বড় নাস্তিক মুরতাদদের এজেন্ট তারা হইলে এই সমস্ত কাজ তারা করতে পারে। সুতরাং আজকের মাহফিল থেকে পরিষ্কার বলছি, কোন নাস্তিক মুরতাদদের এজেন্ট যারা আছো সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। নবীর বিরুদ্ধে, নবীকে নিয়ে ঠাট্টা করা, নবীকে নিয়ে উস্কানি দেওয়া, নবীকে নিয়ে কটূক্তি করা, ইসলামের বিরুদ্ধে কথা বলে এই বাংলার জমিনে আর ঠাঁই পাইবা না।